আসনে সমাসীন একজন ফেরেশতা, তিনিও নেমে আসেন পৃথিবীতে। এটা আসেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে। মিনকুল্লে আমরিন সালাম, প্রত্যেকটি বিষয়ের শান্তিময় শৃঙ্খলাময় বিষয়গুলোকে পৃথিবীবাসীর জন্য নির্ধারণ করার জন্য আসেন, এবং এটি চলমান থাকে হিয়া হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান দেওয়া না হয়। ফজর হয়ে গেলে, ফজর শুরু হলে, ফজরের ওয়াক্ত হলে এটি চলমান থাকে। সম্মানিত শুধু লাইলাতুল কদর কিন্তু আমাদের একেবারে কাছাকাছি। আজকে কত রমজান? 16। লাইলাতুল কদর প্রথম রাত কোনটি? 21 রমজানের রাত, তাই না? 20 রমজান হচ্ছে মঙ্গলবার। 20 রমজান কোন বার? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার দিবাগত সন্ধ্যার থেকেই লাইলাতুল কদরের রাত্রি সূচনা শুরু। যেহেতু সামনে শুক্রবারে লাইলাতুল কদরের আলোচনা করলে 21-এর রাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং 23-এর, যে কারণে আজকে একটু কথা বলা জরুরি মনে করলাম। আমি অন্য একটা বিষয় ঠিকও করেছিলাম, হঠাৎ করে মনে হলো কথাটা যে এটা আজকে বলে দেওয়া ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসে শুনিয়ে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এই সনদ সহ আরো ভিন্ন ভিন্ন সনদে এই তথ্যটি বর্ণিত হয়েছে। এটি শুধুমাত্র লাইলাতুল কদরের অংশটিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অথবা যারা লাইলাতুল কদরের রজনী জাগবে, কামা মানে এখানে মূলত হলো রাত্রি জাগরণ করা, বেশ কিছু ইবাদতকে নিয়ে রাত্রি জাগরণ করা। কোন কোন ইবাদতগুলো এখানে থাকে? ইবাদতগুলো থাকে সালাতুত তাহাজ্জুদ বা সালাতুত তারাবিহ, দুইটার একটা হতে পারে, দুইটার একটা হতে পারে। এটা হতে পারে এজন্যই বলছি যে মসজিদ কর্তৃপক্ষ যদি দুই টাইমেই তারাবি এবং তাহাজ্জুদের জামাতের ব্যবস্থা রাখেন তাহলে ভালো, এটি ভালো দিক। এবং আরো ভালো হয় যদি পুরা মাসই আপনি তাহাজ্জুদ এবং তারাবির জন্য আলাদা জামাতের ব্যবস্থা করতে পারেন। যদি সেটি পসিবল না হয়, কমপক্ষে 5 রাতের জন্য এটা করতে পারেন, যে এই 5টি রাতে তারাবিও পড়ানো হবে। যাদের পক্ষে সম্ভব নয় শেষ রাত পর্যন্ত, শেষ রাত অবধি জাগা, তারা তারাবি পর্যন্ত পড়ে চলে যাবেন। তারাবি একটা জামাত হবে। যারা শেষ রাত পর্যন্ত জেগে থাকবেন তারা তাহাজ্জুদের জন্য তারাবি পড়বেন না, তাহাজ্জুদ সালাত আদায় করবেন। অর্থাৎ একটি ইবাদত হচ্ছে, এবং এটি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত লাইলাতুল কদরের, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কি বললাম সেটি? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল হচ্ছে লাইলাতুল কদরের শ্রেষ্ঠ ইবাদত। এই রাত 5 রাত ইবাদত যেন কেউ বঞ্চিত না হই, কোনো মা বোনও না এবং কোনো ভাই বোনও না, কোনো পুরুষ মানুষও না, কোনো মহিলাও না। যে সকল মহিলাদের তারাবির সময়ে রান্না বান্না বা ব্যস্ততা থাকবে তারা তাহাজ্জুদে আসবেন, আর যাদের তাহাজ্জুদের সময় ব্যস্ততা থাকবে, সাহারি রান্না করতে হবে, তারা তারাবিতে আসবেন। অবশ্যই এই 5 রাতের ইবাদতের অনেক মূল্য, অনেক গুরুত্ব। কি সেটি? সেটি কি? আল্লাহ তাআলা কি বলেছেন? খায়রুম মিন আলফি শাহর, যেটি 83 বছর 4 মাস ইবাদত করলে তার চাইতে এই 1 রাতের ইবাদতের মর্যাদা বেশি, সওয়াব বেশি, নেকি বেশি, ফলাফল বেশি, যাজা বেশি। বুঝতে পেরেছেন বিষয়? এমনটাও হতে পারে যে আপনি 83 বছর হায়াতি পাবেন না, 83 বছর হায়াতি পাবেন না। কোনো মানুষ যদি তার জীবনে 10 বছর, খেয়াল করেন একটি কথা, গুরুত্বপূর্ণ একটি মেসেজ, এটি আপনি ক্যালকুলেট করলে বের করতে পারবেন। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি সহজভাবে। আপনি যদি 10 বছর এই 5টি রাতের ইবাদতে আত্মনিয়োগ করেন, মনোনিবেশ করেন, সংযুক্ত থাকেন, উপস্থিত থাকেন, তাহলে প্রায় 8,300 বছরের ইবাদতের সমান নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় মনে হয়। মানে 10 বার যদি আপনার জীবনে আপনি শুধু লাইলাতুল কদর উদযাপনের উদ্দেশ্যে রাত্রি যাপন করতে পারেন, এই 5টি করে রাত, 5টি এজন্যই করতে হবে, হবে তো 1 রাতে, কিন্তু 5টি এজন্য করতে হবে যেটি আল্লাহ রাসূলের নির্দেশনা আছে।
কি আছে? নির্দেশনা আছে 5 রাতের ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে, তার মানে 21, 23, 25, 27 আর 29। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে কিয়ামুল লাইল করলো, রাত্রি জাগরণ করলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহ মাফ হয়ে যাওয়াটা এখন খুতবা শুনে আপনি বুঝতে পারছেন না যে গুনাহ মাফ হলে কেমন লাভ হবে। আপনি মনে করছেন যে এটি একটা খুব সহজ একটা প্রক্রিয়া এবং সহজ একটা বিষয়। আমি আপনাকে আরেকটি কথা স্মরণ করাচ্ছি, খেয়াল করুন। কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে যখন আমি দাড়ি পাল্লা স্থাপন করব মানুষের নেকি এবং গুনাহ মাপার জন্য, তো সেদিন কি হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লাটা একটু ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর নেকির পাল্লাটা যার একটু হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাবিয়া, সে জাহান্নামে যাবে। কথা আর বাড়াবো না, বুঝতে পারলেন তো বিষয়? তাহলে এই যে গুনাহ আল্লাহ মাফ করে দিলেন আপনার, এবং সমস্ত গুনাহ মাফ হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি শব্দটি দেখেন, বাক্যটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছেন যে তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বিরাট কথা, সমস্ত গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা, বিরাট ব্যাপার এটা। আপনার নেকি কতটুকু পাবেন না পাবেন এটার সাথে তো আপনার আর প্রশ্নের দরকার নেই। কারণ কি? কারণ হলো কিয়ামতের দিনে আপনার যখন নেকি আর গুনাহ মাফ করা হবে, তখন আপনার গুনার পাল্লাতে যে গুনাই থাকবে না, নেকি কম থাক, সমস্যা নাই তো। বুঝেননি কথা? এক পাল্লাতে যদি খালি হয় আর এক পাল্লাতে 50 গ্রাম বাটখারা দেওয়া থাকে, কোনটা ভারী হবে? 50 গ্রামেরটাই ভারী হবে, তাই হবে না কথা? কিন্তু যদি এক পাল্লাতে 20 কেজি থাকে আর এক পাল্লাতে 25 কেজি থাকে, তাহলে 25 কেজিটাই ভারী হবে। যদি ওইটা গুনার পাল্লা হয় আপনার, তাহলে 20 কেজি নেকিয়ালা হয়ে আপনি কি লাভ করলেন? সূত্র বলছে যে আপনার লাভ হবে না, আপনি জাহান্নামে যেতে বাধ্য হবেন। কথা বুঝতে পারেননি? এই জন্যই আপনাকে মাথায় এটা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এটা যে কথাটা বলেছেন যে কিয়ামুল লাইল করলে, এই শেষের যে 5টি রাত জাগরণ করলে, তারাবি বা তাহাজ্জুদ পড়লে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানে গুনার পাল্লাটা হালকা থাকবে, ফাঁকা থাকবে, ফ্রি থাকবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে খুব সহজেই আপনার নেকির পাল্লা ভারী হওয়া সহজ, খুব সহজে নেকির পাল্লা ভারী হবে। এই প্রক্রিয়াটা সূত্র তাই বলছে, আমি এটাই বুঝতে পারছি। যে কারণে আমার অনুরোধ থাকবে, বিশেষভাবে 2 ওয়াক্তেই হাফেজ সাহেবদের যদি ছুটি না হয়ে যায়, তারা যদি থাকেন, যে কয়দিন থাকবেন সে কয়দিনের মধ্যে যে কয়টা দিন পড়বে 5টা, একজন এই রাইতে পড়াবেন, একজন ওই রাইতে পড়াবেন, এইটা করতে পারেন। বা কাউরের সহযোগিতা নিতে পারেন, সাপোর্ট নিতে পারেন। যদি কোনো সময় মনে করেন যে আমাদের মানে সাপোর্ট দরকার এই ক্ষেত্রটাতে, আমাদেরকেও ইনফর্ম করতে পারেন। যদি থাকি হয়তো 2-1 দিন আমরাও আসতে পারবো। এটি যেহেতু নেকির কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেননি যে নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। এরপরে আপনাদের এলাকার আলেম ওলামা যারা বাইরে চাকরি বাকরি করেন, পড়াশোনা করেন, তারাও হয়তো এসেছেন, তাদের সাথেও যোগাযোগ রাখতে পারেন যে একজন এই রাতে একজন ওই রাতে পড়াবেন। অনেক বিষয় আছে, বিষয়টি হচ্ছে খেয়াল রাখার উপরে নির্ভর করে। এরপরে একটি বিশেষ কথা, সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে বসি কি বলবো? আল্লাহ রাসূল বললেন যে কুলি ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি একেবারে স্বচ্ছ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি স্বচ্ছ। ফাআফু আন্নী, তুহিব্বুল আফওয়া, মাফ করে দেওয়াকে পছন্দ করো। ফাআফু আন্নী, আমাকে মাফ করে দাও। এটি বারবার পড়তে হবে আপনাকে। লাইলাতুল কদরের যে জাগরণের বিষয়টি, রাত্রি জাগরণের যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ক্রিটিক্যাল 2-1টি সাইড আছে। আমরা এখানে অনেকেই মনে করি যে তারাবি পড়েই চলে যাব,
এটি বেস্ট নয়, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবস্থাপনা এটি নয়। সবচেয়ে সেরা ব্যবস্থা হচ্ছে এই যে সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই যে মাতলাইল ফজর যে কথাটি আছে, এটি হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে যে শান্তির ধারা বা সামনের বছরের রুজি রিজিক তাকদীর সুখ দুঃখ নির্ধারিত হয়, বিশেষ করে শান্তির বার্তাগুলো নির্ধারিত হয়, অবধারিত হয়, এটি চলমান থাকে কখন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। এটি মাথায় রাখতে হবে আপনার। এই জন্য আমার অনুরোধ থাকবে আয়াতের এই শেষ অংশের প্রতি বিশেষ নজরদারি রাখা। যারা ইবাদতে অংশগ্রহণ করবেন, আপনি নারী হন অথবা পুরুষ হন, বিশেষ করে ফজর পর্যন্তই মসজিদে থাকার নিয়ত করার দরকার, আমি তাই মনে করি। আর আমি মসজিদ কমিটিকে এই ক্ষেত্রে বিশেষ একটি দিক লক্ষ্য রাখার জন্য অনুরোধ রাখছি এই ক্ষেত্রে, যেহেতু প্রসঙ্গক্রমে কথাটি বলা দরকার। সেটি হলো, মহিলারা যদি উপরে আসেন, উপরে থাকেন, তাহলে তাদের একটু সেফটির জন্য, সিকিউরিটির জন্য গেটে দু একজন কাউকে রাখবেন, রাখা ভালো, আমি সেটি মনে করি। এটাতে যেন কোনো সমস্যা না হয়। তাদের বাহিরে আসা, বের হওয়া, পেশাব পায়খানা, অনেক কিছুর প্রয়োজন থাকতে পারে। এটার জন্য সেফটি সিকিউরিটির জন্য দু একজন ছেলেকে বা কাউকে, বিশ্বস্ত কাউকে একটু দায়িত্বশীল হিসাবে সেখানে দেখাশোনার জন্য রাখলে ভালো হয়। মসজিদের ব্যবস্থাপনাগুলো যত সুন্দর হবে, মসজিদের আবাদটা তত সুন্দর হবে, এটি মাথায় রাখতে হবে। মসজিদের ব্যবস্থাপনা যত সুন্দর হবে, মসজিদের ইবাদত, মসজিদের সৌন্দর্য, মসজিদের সার্বিক বিষয় ততই সুন্দর হবে, প্রস্ফুটিত হবে, মানুষের কল্যাণ তত হবে। যদি ব্যাপারটা এমন হয় যে মেয়েরা এখানে এসে নিজেরা পেশাব পায়খানা করার জায়গা পায় না, যাওয়ার সময় ভয় পাইতেছে, হ্যাঁ, বা আর কিছু, তাহলে তারা আর আসতে চাবে না। কিন্তু ব্যবস্থাপনা যদি এরকম থাকে, স্ট্রং, মজবুত, 5টা ছেলে আছে এখানে, 5 জন লোক আছে, পুরুষ মানুষ আছে, তার অনেক লাইটিং এর ব্যবস্থা আছে, বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে লাইট জ্বলবে, তাহলে পরের বছর দেখবেন যে অনেকেই আসতে আগ্রহ প্রকাশ করবে বিষয়গুলোতে। যে কারণে বিষয়গুলোকে নিয়ে খুব সুন্দর প্ল্যান, পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। তবে অবশ্যই এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান রাখছি আমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর, এটি অনেক বরকতপূর্ণ রাত। সূরা দোখান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আমার পক্ষ থেকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি বরকতময় এক রজনীতে কোরআনুল কারীমকে নাজিল করেছি, বরকতময় এক রাতে। অর্থাৎ লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার কারণেই বরকতময় হয়ে গেছে, এটি হলো কথা। আপনি এরকমটা মনে করবেন না যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআনের মর্যাদা, তা নয়। কোরআনের জন্য লাইলাতুল কদরের মর্যাদা, এটি মাথায় রাখবেন, উল্টায়া দিবেন না বিষয়টা। মর্যাদাটা হচ্ছে কোরআনের, কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা। বুঝতে পারছেন বিষয়টি? আপনার বাড়ি কোথায়? এমপি সাহেবের বাড়ির পাশে। আপনি যদি উল্টায় বলেন যে না, আমার বাড়ির পাশে এমপি সাহেবের বাড়ি, কথা বুঝেননি? ভাষার তারতম্য। আপনি বলছেন যে, কেউ বলছে আপনার বাড়ি কোথায়, বলে এমপি সাহেবের বাড়ির পাশে, আপনি বলছেন যে না, আমার বাড়ির পাশে এমপির বাড়ি। আপনাকে কেউই চিনে না, আপনি এটা ধরেন কেন ওইভাবে? আপনাকে চিনে না কম মানুষের চিনে, আর এমপি সাহেবকে সবাই চিনে, যে কারণে বলছে যে এমপির বাড়ির কাছে আপনার বাড়ি, এটা বলেছেন। বুঝতে পারেননি? কোরআনের মর্যাদা বেশি, যে কারণে লাইলাতুল কদর মর্যাদা মণ্ডিত। কোরআনের মর্যাদা বেশি, যে কারণে রমাদান মাসের মর্যাদা বেশি। কোরআনের মর্যাদা বেশি হওয়ার কারণে আমাদের নবীর মর্যাদা বেশি, এটি হচ্ছে বিষয়। এখন এইটাকে যদি আপনি তালগোল পাকিয়ে দেন, দিয়ে বলেন যে লাইলাতুল কদরের মর্যাদা বেশি, এই জন্য লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তা নয়। সম্মানিত সুধী, লাইলাতুল কদরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। 1 নাম্বার যেটি, সেটি আমি বললাম কোরআন কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ অথবা তারাবির ব্যবস্থা। এরপরে হচ্ছে 2 নম্বরে যেটি আসে, সেটি হচ্ছে ইতিকাফ করা। এটিও শ্রেষ্ঠ ইবাদত সমূহের অন্যতম ইবাদত। ইতিকাফ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে আমি বিস্মিত হয়েছে একটা তথ্যের ব্যাপারে, যে ইতিকাফ করার কোনো ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়নি।
প্রায় ইবাদতের ক্ষেত্রে ফজিলত বর্ণনা করা হয়েছে। এই যে যেমন আমি বললাম যে কিয়ামুল লাইল বা রাতের তারাবি বা তাহাজ্জুদ যদি কেউ পড়েন তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, রাসূল বলেছেন, তাই না? কিন্তু ইতিকাফের ব্যাপারে এরকম কথা আল্লাহ রাসূল বলেন কোনো কথাই নাই। ইতিকাফটা হচ্ছে কি, এটি মাথায় নেন, এটি হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে মসজিদে এই 20 রমজানের আসরের পর থেকে মাগরিবের আগেই প্রবেশ করবেন মসজিদে, জুমার মসজিদে, নিরিবিলি জায়গায় অবস্থান করবেন, শুধুমাত্র জরুরি প্রয়োজনে, অর্থাৎ গোসল পেশাব পায়খানার জন্য বাইরে যাবেন, নচেত নিজেকে চাঁদ না ওঠা পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ না ওঠা পর্যন্ত মসজিদেই আবদ্ধ রাখবেন, আটকিয়ে রাখবেন, বাইরে যাবেন না। এটাই হচ্ছে ইতিকাফ। আর ইতিকাফ করা অবস্থায় আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। মনে করেন যে আপনি মূর্খ মানুষ, আপনি পড়তে পারেন না, হতে পারে না বিষয়টি, তা আপনি শুধুমাত্র কোরআন রেকর্ডিংটা শুনবেন, রেকর্ডিংটা মোবাইলে শুনবেন, মোবাইলে রেকর্ডিং শুনবেন, কোরআন কেউ পড়ছে আপনি শুনছেন, এই শোনাটা তো করা যাবে কমপক্ষে। শোনার অনেক গুরুত্ব আছে, শোনার কি আছে, অনেক গুরুত্ব আছে। আমি ওই লাইনে আর যাব না। একটি ছোট্ট মেসেজ দেই। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন একটা বাচ্চা মা বাবার কথা শুনতে পায় এবং এগুলো তার মেমোরিতে সেভ হয়। ওই ভাষাটা এ কারণে, সেই একটা বাচ্চা জন্মের পরই বাংলা ভাষাটা সহজেই বলতে পারে। ব্যাকরণ কয়জন জানেন? যারা বাংলার ব্যাকরণ জানেন এরকম লোকের সংখ্যা খুবই কম, কিন্তু আপনি শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন। এটা মাতৃভাষার কারণে, আপনি শুনেছেন তাই। যাকে আপনি ইতিকাফে থাকলে কি করবেন? শুনবেন। কোরআন যদি পড়তে না পারেন, আপনি মনে করছেন যে আমি তো কোরআন পড়তে পারি না, তাহলে ইতিকাফ করবো কিভাবে? আপনি কোরআন পড়তে পারেন না, ঠিক আছে, মোবাইলে স্পিকার দিয়ে আপনি শুনবেন, কোরআন শুনবেন, তাহলেই যথেষ্ট আপনার জন্য। আর জিকির আজকার করবেন, দোয়া করবেন। আরবি দোয়া জানেন না আপনি, রব্বানা যালামনা বলতে পারেন না, দ্যাটস ওকে, আপনি হাত তুলে হোক, হাত নামিয়ে হোক, এমনি বাংলাতেই বলবেন যে আল্লাহ আমার বেটার ব্যবসা ভালো করে দাও, আমার বেটার ব্যবসাতে বরকত দাও। এটা স্বাভাবিক কথা আমি বলছি। আপনি বেটার বললাম, বেটির বলতে পারেন, নানির বলতে পারেন, দাদির বলতে পারেন, হ্যাঁ, আপনি আপনার বাপ মা মারা গেছে তাদের বলতে পারেন, আপনি যে কোনো বিষয় বাংলাতেই বলতে পারেন। এই দোয়া করতে হবে, তারপরে ইতিকাফ করতে হবে। এরপরে এই লাইলাতুল কদরের রাত্রিতে আমালে সালেহ, অর্থাৎ সৎ কাজ যেগুলো রয়েছে এগুলো বেশি বেশি করতে হবে। এর মধ্যে বিশেষ একটি আমালে সালেহ হচ্ছে দান করা, সাদাকা করা। দান করা, সাদাকা করা হচ্ছে বিশেষ আমল। আমরা যেই অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের দান সাদাকার প্রথাটা খুবই সীমিত। মানে আমরা দারিদ্রতার ভয়ে সব মানুষই দান করতে পারি না এবং চাই না। আমরা মনে করি যে কেমন করে এত অল্প টাকার ভিতরে দান খায়রাত করব। আপনাকে প্ল্যানে নিতে হবে, আপনি 10 টাকা করেন না, সমস্যা কি? 10 টাকা দান করেন, কিন্তু দান করতে হবে। এটি হচ্ছে আমালে সালেহের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপরে এই লাইলাতুল কদর কবে হবে এ ব্যাপারে আমি ভূমিকার দিকে একটু কথা বলেছিলাম যে হাদিসের বর্ণনা অনুযায়ী 21-এর তথ্য পাওয়া যায়, 23-এরও পাওয়া যায়, আলাদা আলাদা, 25-এর পাওয়া যায়, 27-এরও পাওয়া যায়, 29-এরও পাওয়া যায়। বুঝতে পেরেছেন বিষয়টি? এর মধ্যে একটি হাদিস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই ব্যাপারটিতে। আল্লাহ রাসূল এটা করতে পারেননি এখনো, গ্যাপ থেকে গেল নাকি? আর একটু আমি পরিষ্কার করছি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের বৈশিষ্ট্য 46টা বৈশিষ্ট্য লাগতো। কয়টা বৈশিষ্ট্য? 46টা বৈশিষ্ট্যের দরকার। আর্মি হতে গেলে যেমন হাইট লাগবে 5.5 ফিট, কমপক্ষে ম্যাট্রিক পাস হইতে হবে, সিনা মানে বুকের মাপ কমপক্ষে 32 হতে হবে শ্বাস নেওয়া অবস্থায়। আছে না বিষয়? কয়টা বললাম আমি? 3টা। আরো অনেক কিছু আছে। শারীরিকভাবে সুস্থ হইতে হবে, ওই হাঁটুতে হাঁটুতে যেন প্যাঁচ না লেগে যায়, এরা কিছু। সেনাবাহিনী হইতে যেমন 5-7-10টা ফ্যাক্ট
আছে, শর্ত আছে। নবী বা রাসূল হওয়ার জন্য 46টা কি আছে, শর্ত আছে। কয়টা? 46টা। তার একটি হচ্ছে স্বপ্ন সত্য হওয়া। স্বপ্ন সত্য হওয়া মানে ওনারা যে স্বপ্ন দেখতেন সেটি সত্যই হয়ে যেত। মানে ওনাদের স্বপ্ন এমন ছিল না যে ওনারা স্বপ্ন দেখেছেন আর এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এমন কোন স্বপ্ন নবী রাসূল যারা ছিলেন তারা দেখতেন না কখনো। বুঝতে পারলেন না কথাটা? নবী এবং রাসূল হওয়ার জন্য 46টা শর্তের একটা অন্যতম শর্ত হলো তারা যে স্বপ্ন দেখতেন সেটি কি হতো, বাস্তবে রূপ পেত, বাস্তবেই হয়ে যেত কাজটা। আপনার আমার স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা তথ্য আমি আপনাকে শেয়ার করি। আপনি যে স্বপ্ন দেখেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে 50% লেস থাকবে না, মনে করতে পারবেন না। 50% স্বপ্ন আপনার মেমোরি থেকে আউট হয়ে যাবে। বর্ণনা করতে গিয়ে দেখবেন যে তালগোল পেকে যাচ্ছে, যেন কি ভুলে গেছি হবে এটা। কিন্তু তাদের স্বপ্নটা 100তে 100ই তাদের মেমোরিতে থাকতো এবং 100ই বাস্তবায়িত হতো। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন কি, যে উনি লাইলাতুল কদরের রাত্রিতে কাদা প্যাকের মধ্যে সেজদা করছেন, এরকম স্বপ্ন দেখেছেন। তাই গণনা করছেন উনি নামাজের পরে। খেয়াল করেন কথাটা, সালাতের পরে, ফজরের পরে উনি বর্ণনা করছেন যে আমি লাইলাতুল কদর স্বপ্ন দেখেছি যে আমি সেজদা করছি কাদার মধ্যে। তাহলে কাদা যদি হয় আর পানি থাকে, তো সেজদা করলে কাদা আর পানি লাগবে কি লাগবে না? কপালে লাগবে। বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি খেয়াল করেছি রাসূলের নাক এবং কপালে কাদা পানি লেগেছিল। তার মানে উনি স্বপ্ন দেখেছেন এবং এটি বাস্তব স্বপ্ন। আল্লাহ তাআলা তার এই স্বপ্নটা বাস্তব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন। তাহলে বর্ণনাকারী বলছেন যে এই রাতটা ছিল কোন রাত? বুখারীর বর্ণনা ছিল 21তম দিবস, 21তম রাত। অর্থাৎ 21 রাতেও যে লাইলাতুল কদর হতে পারে, এইটা এই হাদিস একেবারে নির্দিষ্টভাবে প্রমাণ করছে। এরপরে আমি প্রায় 20-22 বছর থেকে লাইলাতুল কদর কবে হচ্ছে এটাকে লক্ষ্য করি, গবেষণা করি, খেয়াল করি। আমি ম্যাক্সিমাম বছরে 21 পেয়েছি। এদেশে সরকারি ছুটি হচ্ছে 27, সরকার ঘোষিত দিন হচ্ছে 27। কেন আপনি 27-এ গেলেন কেন? কি দেখতে পেলেন আপনি 27-এ? আমি বলছি এখান থেকে এই যে চলে যাবে কথা, নেটে চলে যেতে পারে, কোনো অসুবিধা নাই। আমি প্রায় 20-22 বছর যাবত লক্ষ্য করি বিষয়টা। আমি প্রায় বছরে অধিকাংশ সময়ে 21-এই লাইলাতুল কদরকে বেশি বুঝেছি, বেশি পেয়েছি। কি আছে নিদর্শন? কয়েকটি নিদর্শন আছে লাইলাতুল কদরের। একটি নিদর্শন হলো মুমিনের অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে। বুঝতে পেরেছেন? মানে তাদের অন্তর একটা গাওয়া দিবে, মনে হবে যে আজকে লাইলাতুল কদর হয়ে গেল। সেই রাত্রিটা খুবই ঠান্ডা বা খুব গরম, দুইটার একটা হবে না। অর্থাৎ নাতিশীতোষ্ণ আবহাওয়াটা থাকবে, অনেকটাই আরামদায়ক, তৃপ্তিদায়ক আবহাওয়া থাকবে সারা রাত। এরপরে পরের দিন সকালে যখন সূর্য উদয় হবে, তখন দুটি কথা আছে। সূর্য উদয় হবে ঠিক, কিন্তু টেম্পারেচার কম থাকবে, ঝাঁজ কম থাকবে। কথা বুঝতে পেরেছেন? এগুলা কি দেখার সুযোগ নাই? দেখতে পাওয়া যায় না, খেয়াল করার সুযোগ থাকবে না। আপনি অনুধাবন করতে পারবেন তো। আপনি পরের দিন খেয়াল করেন, সেদিন রাতের আবহাওয়াটা খেয়াল করেন, ওয়েদার খেয়াল করেন, 2-4 ফোঁটা বৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের নিদর্শন। সম্মানিত সুধী, নিদর্শন অনুসন্ধান আমি আপনাকে যাইতে বলবো না। আমি বলবো হচ্ছে রাসূলের ওই ইসমাইলি হাদিসটার কথা, যেখানে আল্লাহ রাসূলের স্পেসিফিক ভাবে বলা আছে যে তিনি বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় 5 রাতে। কয় রাত? বেজোড় 5 রাত। এটা বুখারীর হাদিস। আপনি 5টি রাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। লাইলাতুল কদর আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই লাইলাতুল কদর মুয়াফিক করে দাও, আল্লাহুম্মা আমিন। এবং এই লাইলাতুল কদরের যে বিশেষ ফজিলত, প্রায় 83 বছর 4 মাসের ইবাদতের চাইতে, 83 বছর 4 মাসের চাইতেও, ইবাদতের চাইতেও এটি শ্রেষ্ঠ, খায়রুন বলা হয়েছে, উত্তম। সেই সুযোগটা আমাদের প্রত্যেককে নসিব করে দিও, আল্লাহুম্মা আমিন। কথা লম্বা করতে চাই না। রমাদান মাস ইবাদতের মাস, ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরআন তেলাওয়াত, তারাবি ও তাহাজ্জুদের সালাত, সাদাকা, দান, খায়রাত, যাবতীয় ভালো কাজে বেশি অগ্রণী ভূমিকা রাখা, সমস্ত অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুটিয়ে রাখা, দূরে রাখা, এগুলোর ব্যাপারে আমরা যেন সকলেই সচেষ্ট হই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবই দোয়া না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিআশারা মাররা। সবাই দুরূদ ইব্রাহিমি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, জাহিদা জাহান পিতার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন। মোহাম্মদ আবু তাহের মেয়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন। এরপরে মোহাম্মদ ইসহাক পিতা আব্দুল সাত্তার পিতা মাতা রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দান করেছেন। আব্দুল হকের স্ত্রী তার স্বামীর রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন। জামাল হোসেন কারণ উল্লেখ করেননি, তিনি 500 টাকা দান করেছেন। ওবায়দুল্লাহ তিনি কারণ উল্লেখ করেননি, 500 টাকা দান করেছেন। এক ব্যক্তি 200 টাকা দান করেছেন, তিনিও কারণ উল্লেখ করেননি। মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি 500 টাকা দান করেছেন, কারণ উল্লেখ করেননি। যারা নির্দিষ্টভাবে কারণ উল্লেখ করেছেন রুহের মাগফিরাতের জন্য, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের মনে যে সকল মানুষের রুহের মাগফিরাতের জন্য তারা দান করেছেন বলে নিয়ত করেছেন, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। এরপরে বেশ কয়েকজন ভাই দান করেছেন কারণ উল্লেখ ছাড়াই। আমরা জানি না তাদের নিয়তে কি আছে। হে আল্লাহ, দোয়া করি তাদের মনের ভালো নিয়তগুলোকে তুমি পূর্ণ করে দাও। তারা যদি কারো রুহের মাগফিরাতের জন্য দোয়া করে দান করে থাকে, তাদেরকে ক্ষমা করে দিও। এরপরে তারা যদি দুনিয়ার বারাকার জন্য, দুনিয়ার সুখ্যাতির জন্য, মান সম্মানের জন্য, যে কোনো কারণেই তারা যে কোনো ভালো কাজের জন্য দোয়া করে দান করে থাকেন, তাহলে তুমি তাদের এই দানের বিনিময়ে তাদের নেক মাকসাদকে পূর্ণ করে দেবো। আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদের সকলের জন্য দোয়া করি, রমাদান মাস রব্বুল আলামিন তোমার রাসূল বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা নেকির উদ্দেশ্যে ঈমানের অবস্থায় রোজা পালন করবে, সিয়াম পালন করবে, তাদের বিগত দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, রাসূল বলেছেন। আমরা তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি, আমরা রোজা অবস্থায় আছি, সিয়াম অবস্থায় আছি, তুমি আমাদের বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের যে রুজি রিজেকের ব্যবস্থা দিয়েছো, যে কোনো উপায়ে প্রত্যেকেরই রুজি রিজেকে বারাকার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের ঋণ আছে, তুমি ঋণগুলোকে মওকুফ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের এই সমাজে যারা অসহায় রয়েছে, তুমি তাদেরকে সচ্ছল অবস্থা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা অর্থবিত্তওয়ালা আছি, তুমি আমাদেরকে অসচ্ছল মানুষদেরকে একটু সহযোগিতা করার তৌফিক দান করো। আমরা যারা উপস্থিত, আমাদের আত্মীয় স্বজন কবরে শায়িত, তুমি তাদেরকে মাফ করে দিও রব্বুল আলামিন। তাদেরকে এখন যেমন জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শাস্তি মুক্ত আছে, তুমি কিয়ামত পর্যন্ত তাদের সমস্ত কবরের শাস্তি বন্ধই রেখে দিও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ মসজিদের কাজে হাত দেওয়া হয়েছে, তুমি তোমার গায়েবী মাদাদ দিয়ে, গায়েবী সাহায্য দিয়ে মসজিদকে সুন্দরভাবে কাজ সমাপ্ত করার তৌফিক দান করো। কমিটিকে সুযোগ করে দেবো। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন এই মসজিদ সংশ্লিষ্ট একটি হেফজখানা মাদ্রাসা রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনাকে উত্তর বৃদ্ধির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা যেন এই এলাকার মানুষের জন্য জান্নাত ও রহমতের বিশেষ ওসিলা হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। হাফেজ সাহেবদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।